বাড়ি ফিরে শৈলেন দেখল সীমা তখনও বাড়ি ফিরেনি। মা ঢুকতে ঢুকতেই বলে উঠল, নবাব নন্দিনীর এখনো বাড়ি ফেরার সময় হলো না। একটা মেয়ের কাজের জায়গায় কোনো না কোনো দিন দেরি হতেই পারে। দেখ কোথায় ফষ্টি নষ্টি করছে। এইসব কথাগুলো শৈলেন শুনতে শুনতে শৈলেনের প্রচুর পরিমাণে রাগ হতে থাকলো সীমার উপর। তখন আর তার ধ্যান জ্ঞান শূন্য হয়ে মনে পড়ল না যে একটা মেয়ে অফিস গেছে মানে তার কিন্তু চাপ চলে আসতে পারে। আমিও যেমন কাজ করি তেমন সীমারও কাজ হতে পারে, আমি যেমন কাজ করি তেমন সীমারও কাজ থাকতে পারে। এরকম কথাটা শৈলেন সেই মুহূর্তে যেন ভুলে গেল। মার তীক্ষ্ণ আর্তনাদ করার চিৎকারগুলো তার কানের উপর ভেসে আসতে লাগলো। শৈলেনের উপর তার মার এই আক্রোশ দেখে শৈলেরও কোথাও মনে হলো সীমার কাজটা ছাড়িয়ে দিতে হবে, আর সীমাকে কাজ করতে দেওয়া যাবে না। ও কাজ করার জন্যই ঘরে এত অশান্তি। কিন্তু বিয়ের আগে সীমাকে শৈলেন কথা দিয়েছিল যে তোমাকে কাজ করতে দেব। তাই কখনো কখনো মনে হলেও সে কোনো কিছুই ঠিকঠাক করে বোঝাতে পারে না যে তুমি কাজটা ছেড়ে দাও। কিন্তু আজ ঠিক করলো যে নিশ্চয়ই সীমা ফিরলে সে এই নিয়ে কথা বলবে এবং প্রতিবাদ করে বলবে যে সীমার আর এই কাজটা করা যাবে না। সীমা তার কাজটাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। শৈলেনও সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর সীমাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুজনেই প্রেম করে বিয়ে করেছিল। তাই দুজন দুজনকে খুবই সম্মান করে, ভালোবাসে। কিন্তু বিয়ের পর যে এরকম কিছু হয় সেটা সীমা শৈলেন দুজনেই বুঝে উঠতে পারেনি। দুজনেই মেধাবী স্টুডেন্ট ছিল, দুজনেই পড়াশোনায় ভালো, দুজনেই একমাত্র সন্তান। তো সেহেতু দুজনেই খুব আদর যত্নেই বড় হয়েছে। কিন্তু বিয়ের পর যে সীমার ক্ষেত্রে এরকম বদলাতে শুরু করবে, সমস্ত কাজকর্মের ভার একটা একটা করে সীমার ঘাড়ে পড়ে যাবে, এটা সীমা কখনো কল্পনাও করেনি। শৈলেন মার কথার অবাধ্য হতে পারে না। শৈলেন সীমাকে বলে, তুমি কাজগুলো করে দিলে এমন কি হয়ে যায়? তখন সীমা কখনো কখনো আক্রোশ করে বলে ওঠে, তুমিও তো কোনো দিন কাজ করনি, তা তুমিও তো আমার সঙ্গে কিছু কিছু কাজ করতে পারো। কিন্তু শৈলেন একদমই রাজি নয় সীমাকে সঙ্গ দেওয়ায়। হঠাৎ করে দরজার কলিং বেলটা বেজে উঠল। সেই মুহূর্তে দরজা খুলল সীমার শাশুড়ি মা। খুলেই বলল, এই যে নবাব নন্দিনী এসে গেলেন, এইবারে দুলতে দুলতে হেলতে হেলতে কাজ শুরু করবেন। কথাগুলো একদমই সীমার সেদিন ভালো লাগছিল না, কারণ অফিসে তীব্র ধরনের একটা গন্ডগোল হয়েছে। কোথাও না কোথাও অফিস যেতে আজ লেট হওয়ায় সীমাকে অনেকগুলো কথা শুনিয়েছে তার অফিসের বস। তাই সীমা কথাগুলো একদম ভালো করে নিতে পারলো না। হঠাৎ করে বলল, কেন, কি হয়েছে? কাজ ছিল তাই দেরি হয়েছে। ও মা, মুখে চোপাও হয়েছে তো দেখছি, প্রচুর পরিমাণে চোপা করতে শিখে গেছে এ মেয়ে। সব কিছু ভেতর থেকে শুনছিল শৈলেন। শৈলেনের প্রচুর পরিমাণে রাগ ছিল মনে। শৈলেন বাইরে বেরিয়ে এসে বলল, তুমি তো বড্ড অধ্যত্ত হয়েছ। এতক্ষণে তোমার বাড়ি ফেরার টাইম হলো, তোমার তো ছুটি আমার আগে হয়ে যায়, আর পত্রাও বেশি নয়, তো তুমি কেন এত দেরি হলো? সীমা শৈলেনের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে চলে গেল। শৈলেন তড়ঘড়িয়ে ঘরের মধ্যে এলো, এসে সীমাকে বলল, তুমি উত্তর দিলে না যে, কোন ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করে এলে? ও মা, বা 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 শৈলেন, তোমার তো বড্ড মুখ হয়েছে, তুমি তো অনেক কথা বলতে শিখে গেছো। কেন তোমার অফিসে লেট হয় না? আমার অফিসে লেট হলে তোমাকে জবাবদিহি করতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই করতে হবে বই কি, আমি তোমার স্বামী। ও, তুমি ছেলে বলে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার মা আজ অনেকগুলো কাপড় জামা কাচিয়ে বলেছিল, এগুলো কেচে টেচে মিলে টিলে তারপরে অফিস যেও। তার জন্য অফিস যেতে আমার লেট হয়েছিল। লেট হওয়ার পর অফিসের বস যাচ্ছে তাই করে বলে এক গাদা এক্সট্রা কাজ আমার পর ধরিয়ে দিয়ে বলেছিল আজকে সব কমপ্লিট করে তারপর যাবে। ও, তোমার তো এখন বাহানার প্রচুর ব্যাপার ঘটে গেছে, কত বাহানা দেবে, এতেও আমার মার দোষ, তুমি শুধু আমার মার দোষটাই দেখতে পাও। কথাগুলো সীমার তখন খুব লাগলো। আমি শৈলেনকে বোঝাতে পারলাম না। শৈলেনও অফিসে কাজ করে,
আমিও অফিসে কাজ করি, তবুও শৈলেন বুঝলো না আমার ব্যাপারটা। সীমা চুপ করে থাকলো। চুপ করে থাকা দেখে শৈলেনের আরও রাগ হতে থাকলো। সঙ্গে সঙ্গে বললো, ও এবারে ভাবছো কি বলে বোঝাবে? নতুন কোনো ফোন দিয়ে আসছো বুঝি? সঙ্গে সঙ্গে কথাটা তীব্র বেগে সীমার বুকের মধ্যে গিয়ে লাগলো। কি? আমি তোমাকে আবার ফোন দিয়ে আসছি নতুন করে কোনো গল্প শোনাবো বলে? তুমি এই ভাবো? তোমার এরকম একটা ধারণা হয়েছে? বাহ শৈলেন, বাহ, তুমি তো বেশ কিছু বেড়েছো। তোমার সব কিছু জানা সত্ত্বেও তোমার বলার মাঝখানেই শৈলেন বলে উঠল, কাল থেকে আর অফিস করা লাগবে না, তুমি কাজটা ছেড়ে দাও। তো এই কাজ করার জন্য যত সব অশান্তি, তুমি এবার কাজ ছাড়ো তো, অনেক হয়েছে। সঙ্গে সঙ্গে সীমা বলল, না, ছাড়বো না। সঙ্গে সঙ্গে শৈলেনের রাগ মাথায় উঠে গিয়ে হঠাৎ করে সীমার দিকে দৌড়ে গিয়ে আঘাত করতে গেল। যেই হাত তুলতে গেছে শৈলেন, সঙ্গে সঙ্গে হাতটা ধরে নিয়ে সীমা বলে উঠল, হাত ভেঙে দেব, মুড়িয়ে দেব, কিন্তু একটা আঁচড়ও যদি আমার গায়ে পড়ে তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে শৈলেন। তুমি ভুলে গেছো আমি শিক্ষিতা, আমি সচেতনা। আমার ওপর আঘাত করতে তুমি যেও না, ভুল করো না। আমার দরকার নেই। তোমার যদি মনে হয় এই সংসারে আমার খুব অসম্মান হচ্ছে, তোমার মনে হচ্ছে এই সংসারে আমার অচল, তাহলে আমি এই সংসার ছেড়ে দিতে পারি। আমারও বাবা মার একমাত্র সন্তান, আর আমি নিজেও রোজগার করি। বলতে কোথাও না কোথাও শৈলেন একটু শান্ত হয়ে ব্যাপারটা বুঝলো। অনেক করে বোঝানোর চেষ্টা করলো সীমাকে আমার ভুল হয়ে গেছে, আমার মাথায় রাগ উঠে গেছিল, কিন্তু সম্পর্কের ভিতটা কোথাও না কোথাও নড়ে গেল। তাই সীমা বলল, বোঝো শৈলেন, বোঝো, বোঝো। এখনকার সমাজে এরকমভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংগুলো কোথায় না কোথাও বিলীন হয়ে যাচ্ছে। তাই একে অপরকে বুঝে, একে অপরের সাথে চলে, একে অপরের সম্মান করে থাকাটাই সবথেকে গুরুত্ব। এইভাবে সমাজের পরিবর্তন হওয়া দরকার।